বছর ফুরিয়ে যাচ্ছে, নতুন বছরের আগমন ঘটছে, কিন্তু এমন আমল আমরা জানি না যে আমল কাবা ঘরে আদায়কৃত ৭০ লক্ষ জুমা থেকেও দামি। হ্যাঁ বন্ধুরা, আসুন নতুন বছর আসার আগে আগে আমরা সে মহামূল্যবান আমলটি সম্পর্কে জেনে নিই। তার আগে জুমার দিনের একটি অবহেলিত আমল সম্পর্কে আপনাদেরকে স্মরণ করাতে চাই। হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি নকল করেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে এক মহিলা এসে আরজ করল, আমার জোয়ান মেয়ে মৃত্যুবরণ করেছে, আমি কিভাবে তাকে স্বপ্ন দেখতে পারি? হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটা আমল বলে দিলেন। এতে মহিলা তার মৃত মেয়েকে স্বপ্নে দেখল তার সারা শরীরে আলকাতরার পোশাক, হাতে পায়ে বেরি পরানো। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে মহিলা কেঁপে উঠল। পরের দিন হাসান বসরিকে স্বপ্নের কথা বলল। এটা শুনে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিছুদিন পর হযরত হাসান বসরি এক মেয়েকে জান্নাতে মুকুট পরিহিত দেখতে পেলেন। সে মেয়েটি বলল, আমি সেই মহিলার মেয়ে যে আপনাকে আমার করুণ অবস্থার কথা বলেছিল। হাসান বসরি জিজ্ঞেস করল, তুমি তো আযাবে ছিলে, এখন কিভাবে জান্নাত পেলে? মৃত মেয়েটি বলল, আমাদের কবরের পাশ দিয়ে এক বুজুর্গ ব্যক্তি যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করল, আর তার সওয়াব কবরবাসীকে বকশিশ করল, আর তার বরকতে আল্লাহ তাআলা আমাদের কবরস্থানে ৫৬০ জন মৃত ব্যক্তির কবর আযাব তুলে নিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, এখন কবর জিয়ারতের অনুমতি দিচ্ছি, কেননা এটা আখিরাতের স্মরণ করিয়ে দেয়। অপর হাদিসে আছে, যে ব্যক্তি জুমার দিন তার মৃত মা বাবার কবর জিয়ারত করবে তার গুনাহ মাফ হয়ে যাবে এবং সে নেককার হিসেবে পরিগণিত হবে। আজকের ভিডিওতে আমি আজ এমন কিছু কাজের কথা বলবো যা করে আপনি গোটা বছরটাকে বরকতময় করতে পারবেন। তাই প্রত্যেকের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করি শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন। প্রিয় বন্ধুরা, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ঘরোয়া পরিবেশে পরিবার পরিজন ও আত্মীয় স্বজনের মাঝে নতুন বছরের প্রথম দিনে ভালো খাবার দাবারের আয়োজন, নতুন পোশাক গ্রহণের মাধ্যমে বর্ষবরণ উদযাপন সীমাবদ্ধ ছিল। ঘটা করে কখনো কোনো অনুষ্ঠানের আয়োজন হতো না। সময়ের আবর্তে বর্তমানে ধর্ম বর্ণ নির্বিশেষে ঘটা করে নানান অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ উদযাপন করে থাকে। ইসলামে বর্ষবরণের কোনো রসুম রেওয়াজ অনুমোদন নাই, হোক তা ইংরেজি, বাংলা কিংবা আরবি নববর্ষ। এই উপমহাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে আতশবাজি, ঘণ্টাধ্বনি, ফল খাওয়া, কাঁচ তথা তৈজসপত্র ছুঁড়ে মারা, যৌবন হারানো ও চুল ভ্রূ সাদা হওয়ার ভয়ে নির্ঘুম রজনী পার করার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হয়, কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যার কোনো ভিত্তি নাই। অথচ নির্দিষ্ট সময় ও সূর্যকে আহ্বান করতে প্রতি বছর ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে নববর্ষ উদযাপনের উদ্দেশ্যে আতশবাজি, বাদ্যযন্ত্রের তালে নাচ গান, তরুণ তরুণীর ফ্রি স্টাইলে ফুর্তি সহ বিভিন্ন আনন্দ উৎসব শুরু হয়, যার ফলশ্রুতিতে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। অথচ অন্যায় ও যৌন উত্তেজনামূলক কোনো কাজ এবং আতশবাজি সহ অপচয়মূলক কাজ কোনো ধর্মই সমর্থন করে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, সুনান আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন মদিনাবাসীদের দুটো উৎসবের দিন ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো দিনের তাৎপর্য কি? তারা বলল, জাহেলিয়াতের যুগে আমরা এই দুটো দিনে উৎসব করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে উত্তম কিছু দিয়েছেন, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর। এই হাদিস থেকে দেখা যাচ্ছে যে ইসলাম আগমনের পর ইসলাম বহির্ভূত সকল উৎসবকে বাতিল করে দেয়া হয়েছে এবং নতুনভাবে উৎসবের জন্য দুটো দিনকে নির্ধারণ করা হয়েছে। সেই সাথে অমুসলিমদের অনুসরণে যাবতীয় উৎসব পালনের পথকে বন্ধ করা হয়েছে। অমুসলিম, কাফির কিংবা মুশরিকদের উৎসবের দিনগুলো হচ্ছে তাদের জন্য উচ্ছৃঙ্খল আচরণের দিন। এদিনে তারা নৈতিকতার সকল বাঁধ ভেঙে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়।
আর এই কর্মকাণ্ডের অবধারিত রূপ হচ্ছে মদপান ও বেবিচার। এমনকি খ্রিস্টান সম্প্রদায়ের বহু লোক তাদের পবিত্র বড়দিনেও ধর্মীয় ভাব গাম্ভীর্যকে জলাঞ্জলি দিয়ে মদ্যপ হয়ে ওঠে, এবং পশ্চিমা বিশ্বে এই রাত্রিতে কিছু লোক নিহত হয় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে। অপরদিকে মুসলিমদের উৎসব হচ্ছে ইবাদতের সাথে সরাসরি সম্পৃক্ত। এ বিষয়ে বুঝতে হলে ইসলামের সার্বিকতাকে বুঝতে হবে। ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং তা মানুষের গোটা জীবনকে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী বিন্যস্ত ও সজ্জিত করতে উদ্যোগী হয়। তাই একজন মুসলিমের জন্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ইবাদত। যেমনটি আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে আমার ইবাদত করা ছাড়া অন্য কোনো কারণে সৃষ্টি করিনি। সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সেজন্য মুসলিম জীবনের আনন্দ উৎসব আল্লাহর বিরুদ্ধাচরণ ও অশ্লীলতায় নিহিত নয়, বরং তা নিহিত হচ্ছে আল্লাহর দিয়ে আদেশ পালন করতে পারার মাঝে। কেননা মুসলিমের ভোগ বিলাসের স্থান ক্ষণস্থায়ী পৃথিবী নয়, বরং চিরস্থায়ী জান্নাত। তাই মুসলিম জীবনের প্রতিটি কাজে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকবে তাদের ধর্মীয় মূল্যবোধ, তাদের ঈমান, আখিরাতের প্রতি তাদের অবিচল বিশ্বাস, আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা। কেউ যদি এই ধারণা পোষণ করে যে নববর্ষের প্রারম্ভের সাথে কল্যাণের কোনো সম্পর্ক রয়েছে, তবে সে শিরকে লিপ্ত হল। মুসলিমদেরকে এই ধরনের কুসংস্কার ঝেড়ে ফেলে ইসলামের যে মূল তথ্য, সেই তৌহিদ বা একত্ববাদের উপর পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের সমাজে নববর্ষ যারা পালন করে, সে অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে পটকা ফুটিয়ে বা আতশবাজি পুড়িয়ে রাত 12টায় হই হুল্লোড় করে পরিবেশ ও প্রতিবেশীদের শান্তি বিনষ্ট করে নববর্ষকে স্বাগত জানানো, ব্যান্ড সঙ্গীত বা অন্যান্য গান বাজনার ব্যবস্থা, সম্ভ্রান্ত পল্লীর বাড়িতে বা ক্লাবে গান বাজনা, মদপান শেষে বেবিচারের আয়োজন ইত্যাদি। এছাড়াও রেডিও টিভিতে বিশেষ অনুষ্ঠান ও পত্রপত্রিকার বিশেষ ক্রোড়পত্র ও রাশিফল প্রকাশ, নতুন দিন তথা সূর্যকে স্বাগত জানানো, এই ধরনের কর্মকাণ্ড মূলত সূর্য পূজারী, প্রকৃতি পূজারী বিভিন্ন সম্প্রদায়ের অনুকরণ মাত্র। নতুন বছরকে বরণ করতে গিয়ে মুসলমান যুবক যুবতীরা যে উদ্যম নৃত্যে মেতে উঠে, সেই সময়টি হলো আল্লাহর রহমত নাজিল হওয়ার সময়। আপনি যদি আগামী বছরটাকে যদি সত্যিকার অর্থে বরকতময় করতে চান, তাহলে আপনার উচিত সেই সময়টিতে জায়নামাজে দাঁড়িয়ে যাওয়া, নামাজ পড়ে আল্লাহর রহমত কামনা করা, বিগত বছরের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়া, আর আগামী বছরের জন্য রহমত প্রার্থনা করা। কারণ প্রতিদিন রাতের শেষ অংশে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, কে আছো গুনাহ মাফ চাওয়ার, গুনাহ মাফ চাও। কে আছো রিজিক চাওয়ার, আমার কাছে রিজিক চাও। কে আছো রহমত চাওয়ার, আমার কাছে রহমত চাও। আর সেই সময়টাকে ইবাদতের মাধ্যমে আল্লাহকে রাজি করে আল্লাহর কাছ থেকে নিয়ামত গ্রহণ করাই হলো বুদ্ধিমানের কাজ। বর্ষবরণে ইসলামী সংস্কৃত হওয়া উচিত ছিল রাতের অন্ধকারে বিদায় নিয়ে বছরের সকল অন্যায় ও অপরাধমূলক কাজের জন্য আল্লাহর দরবারে রোনা জারি করা এবং আগামীর দিনগুলোতে সুন্দর ও সৎ জীবন যাপনে দীপ্ত শপথে আল্লাহর সাহায্য চাওয়া। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের মধ্যে সবচেয়ে দামি হলো ফজরের নামাজ। 1 লক্ষ জুমাকে যদি এক জায়গায় দিয়ে দেয়া হয়, মক্কা মদিনায় আদায়কৃত 1 লক্ষ জুমাকে যদি এক জায়গায় দিয়ে দেয়া হয়, হারামে পাকের 70 লক্ষ জুমা যদি এক পাল্লায় দেয়া হয়, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম করে বলছি, ফজরের 2 রাকাত নামাজ তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত সুন্নত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা দুনিয়ার সমস্ত সম্পদ থেকেও মূল্যবান। এটি আদায় করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর প্যারা হাবিবের সুন্নতের অনুসরণ হয়। যেমন আল্লাহর প্যারা হাবিব এই সুন্নতের ব্যাপারে বলেছেন, মুসলিম শরীফের 725 নং হাদিসের বর্ণনা, রাকাআতাল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া এবং তার সমস্ত কিছু থেকে উত্তম। কারণ ফজরের সুন্নতের দাম যদি এত হয়,
ফরজের দাম কত হবে একবার চিন্তা করে দেখুন। কিন্তু আমরা অনেকে আছি ফজরের নামাজ কবে কখন মসজিদে গিয়ে জামাতে পড়েছি তার কোনো হিসাব নাই। আসুন নতুন বছরের আগে আগে আমরা শপথ করে নিই, অন্যান্য নামাজের সাথে ফজরের নামাজকে গুরুত্বের সাথে মসজিদে গিয়ে জামাতে আদায় করব। আসুন আমরা বিগত জীবনের ভুল সংশোধনে আমলনামা সমৃদ্ধকরণের প্রতিযোগিতায় অবতীর্ণ হই। সুতরাং আমরা বর্তমান সময়ে ফিতনার অন্ধকারে বাস করছি। আমাদের চারপাশে ঘোর মূর্খতার অন্ধকার, কুসংস্কারের অন্ধকার, বেদাতের অন্ধকার ও শিরকের অন্ধকারে সঠিক পথ খুঁজে পাওয়া দুষ্কর। বিশেষ করে ইহুদি, খ্রিস্টান ও কাফেরদের সংস্কৃতি আমাদের গ্রাস করে রেখেছে, আর তাতে গভীরভাবে মগ্ন হয়ে পড়েছি আমরা। নিজেদের দিন ও আদর্শের পরিবর্তে তাদের কালচার ও আবিষ্কৃত অনুষ্ঠানে মেতে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি সহ মুসলিম উম্মাহকে অন্যায় ও ফাহেশা কাজ থেকে হেফাজত করে কল্যাণের পথে এগিয়ে আসার তৌফিক দান করুন। আমিন।